বন্ধুরা আজকে এমন একটা সিস্টেম দিব যে আপনি যদি ফলো করতে পারেন আপনি খুব ভালো করবেন ট্রেডিংয়ে। এটার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে 4 ঘন্টাতে এবং 4 ঘন্টার স্ট্রাকচারটা অ্যাকুরেসির সাথে বুঝতে হবে। কিভাবে স্ট্রাকচারটা অ্যাকুরেসির সাথে বোঝা যায় সেটা বুঝে আসি, এবং যখন আপনি স্ট্রাকচার বুঝে যাবেন আপনার তখন সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনাকে 15 মিনিটে আপনার ওই স্ট্রাকচারের দিকে অর্থাৎ আপ ট্রেন্ডে থাকলে আপ ট্রেন্ডের দিকে যাইতে বাধা দিচ্ছে কে তাকে আইডেন্টিফাই করলেই আপনার কিন্তু কাজ শেষ অনেকটা। কারণ আপনি তাকে আইডেন্টিফাই করে ওই বাধাটাকে অতিক্রম যেই করবেন তখনই ট্রেড দিয়ে দেবেন। লোকেশন হবে ওইটা আপনার, এই আপনি ট্রেড দিয়ে দিবেন। আপনি স্টপ লসটা রাখবেন রিজনেবল এরিয়াতে এবং আপনার টার্গেট থাকবে প্রি ডিফাইন্ড। আমি ট্রেড নিছি এভাবে এবং গতকাল প্রফিট ক্লোজ করছি, সেটার এক্সাম্পল নিয়েও আমরা কথা বলবো। তা চলেন শুরু করা যাক। খুব মজার ভিডিও হবে, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন, আশা করি যে খুবই উপকৃত হবেন। তা চলেন আগে স্ট্রাকচার বুঝি। দেখেন যে মেজর স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি এবং ইন্টারনাল স্ট্রাকচার বলতে কি বুঝি, এই দুইটা জিনিস আমাদেরকে আগে জানতে হবে। এখানে আমরা ট্রেন্ডটা ডিফাইন করি যে প্রাইসটা আমরা দেখতেছি এভাবে ট্রেন্ডের সাথে আগাচ্ছে। এখানে মেজর কি আর মাইনর কি প্রশ্ন যেটা, তো দেখেন আমরা দেখতেছি এখানে লো আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুইং লো। আমরা এবার যদি প্রোগ্রেস করি আমরা দেখতেছি যে খালি চোখে এখানে দেখেন যে সে হায়ার হাই অর্থাৎ সুইং হাই, আপনার হায়ার হাই হায়ার লো শিখে আসছেন। আমরা এবার নিচের দিকে দেখতেছি হায়ার লো ফর্ম করছে। আমরা উপরের দিকে যদি যাই এখানে হায়ার হাই ফর্ম করছে, আমরা এখানে যদি দেখি হায়ার লো ফর্ম করছে, এবং ফাইনালি প্রাইসটা এখনো নতুন করে কোনো হায়ার হাই হায়ার লো ফর্ম করে নাই। কেন করে নাই আমি আপনাদেরকে এখনই এক্সপ্লেন করব। তার আগে স্ট্রাকচারটা বোঝাটা জরুরি। যতটা ইজি দেখাচ্ছে স্ট্রাকচারালি আমরা বুঝবো। যেখানে প্রাইসটা যখন টান দিছে উঠে গেল, এখানে যখন নিচের দিকে আসছে এর ভিতর কি ইন্টারনাল স্ট্রাকচার আছে? দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি এখানে আসলেই বুঝে ট্রেড করতে পারবেন কিনা। একটু মনোযোগ দিবেন। যেখানে প্রাইসটা যখন নামছে দেখেন যে বডিগুলো সব এক জায়গায় এবং উপর নিচটাতে ব্যালেন্সিং করতেছে, খালি একবার লিকুইডিটি নিচ্ছে একবার উপর লিকুইডিটি নিচ্ছে। ফলে এটা কিন্তু জাস্ট একটা কন্টিনিউয়েশন। এখানে অনেকে ভুল করে, কি ভুল করে, এটাকে ধরে লো আর এই উপরের উঠাটাকে ধরে হাই, কিন্তু আলটিমেটলি এটা আমরা যদি এক্সপোনেনশিয়ালি চিন্তা করি দেখেন যে এটা জাস্ট নামতিছে নিচের দিকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই কিন্তু একটা নামা, এর ভিতর কোনো হাই লো তৈরি হয় নাই, ইন্টারনাল কোনো স্ট্রাকচারও তৈরি হয় নাই, কারণ এই রেঞ্জের নিচে উপরে সে জাস্ট লিকুইডিটি হার্ন করছে। তাহলে ভাইয়া অনেকের প্রশ্ন এখানে যে ভাই ইন্টারনাল স্ট্রাকচার তাহলে কখন বুঝবো? ওকে, ভেরি গুড কোশ্চেন, আমি এখনই সলভ করব। আমরা আগাচ্ছি। দেখেন যে ও যখন স্ট্রাকচার প্রিভিয়ারটার ভাঙলো, অর্থাৎ এখানে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে, আমরা যখন মেজর হায়ার লোর কথা বলতেছি, অর্থাৎ এই যে হায়ার হাই এখানে যে হায়ার লো, এই হায়ার লোটা আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা ডিফাইন করার উত্তম উপায় হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট হতে হবে মেজর। মেজর ডিসপ্লেসমেন্ট বলতে আপনি দেখেন যে আপনি যদি চিন্তা করেন আপনি একটা পাহাড়ে উঠতেছেন, তাহলে পাহাড়ের ছোট ছোট খাদ এটা, আর মেজর আপনি তাঁবু টাঙাইছেন এই জায়গায়। এবার সেই তাঁবু থেকে আপনি অনেক দূরে নামে আসছেন এবং প্রাইসটা ডিসপ্লেস করছে, এবং তার ভিতর দেখেন এখানে হালকা করে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এবং বেশ কিছু ক্যান্ডেল ধরে আপনি নিচের দিকে ভ্যালুটা চলে আসছে, এবং সেটা থেকে আপনি যখন এক্সপ্যান্ড করছেন অর্থাৎ ইম্পালসিভলি দেখেন যে এক্সপ্যান্ড করছেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হাইটাকে ভেঙে ফেলছে, তখন দিস ইজ এ মেজর লো, অর্থাৎ এটা হায়ার হাই এটা হায়ার লো। এবার যখন প্রাইসটা আবার উপরের দিকে উঠতেছে, আমরা এটা দেখতেছি এক টানে উঠতেছে, এর ভিতর কোনো ইন্টারনাল স্ট্রাকচার এখনো তৈরি হয়নি। এখানে এসে কনফিউশন অনেকের যে ভাই এটা কি ইন্টারনাল স্ট্রাকচার তৈরি হইলো, এটা হাই এটা লো এটা আবার হাই না। দেখেন এখানে কেন এটা ইন্টারনাল স্ট্রাকচার না, ভালোভাবে ক্লিয়ার হবেন। কারণ এখানে প্রাইসটা উঠছে, এখানে প্রাইসটা যখন একটা দুইটা ক্যান্ডেল পড়ছে এবং নিচের দিকে যে ক্লোজ করছে, এর ভিতর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, মূলত রেঞ্জ যেটা এই রেঞ্জের ভিতরেই আছে। যদি এক্সপোনেনশিয়ালি চিন্তা করেন সেই এক্সপোনেনশিয়ালকেও ভাঙে খুব বেশি নিচে আসে নাই এবং এই রেঞ্জের মধ্যেই আছে, অর্থাৎ এখানে যে এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের যে লো সেই রেঞ্জের ভিতরেই আছে। এবং আমরা যদি প্রোগ্রেস করি দেখেন এখানে নিচে কিছুটা ব্রেক করছে, কিন্তু সেটা কিন্তু রেঞ্জের ভিতরে চলে আসছে, অর্থাৎ সে কি করতেছে, ব্যালেন্স করতেছে লিকুইডিটি নিয়ে, নিচের লিকুইডিটি নিয়ে উপরের লিকুইডিটি নিয়ে। যারা সেল দিচ্ছে তাদের স্টপ লস হান্ট করতেছে, যারা বাই দিচ্ছে তাদের স্টপ লস হান্ট করতেছে, কিন্তু প্রাইসটা মূলত এই রেঞ্জেই আছে। ফলে এখানে কোনো স্ট্রাকচার তৈরি হচ্ছে না। স্ট্রাকচার তৈরি হতে গেলে আমি যে শর্তগুলোর কথা একটু আগে বলে আসলাম, যেগুলো আপনার হতেই হবে, 2 থেকে 3টা ক্যান্ডেল রান করতে হবে একদিকে, অর্থাৎ ও যখন পুল ব্যাক করতেছে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ক্যান্ডেল পুল ব্যাক করতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে ভালো, এবং ক্লোজ করতে হবে রেঞ্জের বাইরে। তা দেখেন এখানে সেই জিনিসটা হয়নি। না হওয়াতে দিস ইজ জাস্ট আপনার প্রাইসটা এখানে এসে ব্যালেন্সিং করলো, ওই বায়াররাই ব্যালেন্সিং করলো করে আবার রওনা দিছে। এখানে নতুন করে কিন্তু বায়ার আসে নাই, এখানে জাস্ট ব্যালেন্সিং হয়েছে।
তা আমরা যখন উপরে রওনা দিচ্ছি আমরা এখানে দেখতেছি যে এখান থেকে এই পর্যন্ত যখন নামছে তখন আমরা এরিয়ার বাইরে চলে গেছি বেশ খানিকটা। আওয়ার 4 এর এই ক্যান্ডেলে আমরা হয়তো এখানে এই যে বড় মুভমেন্টটা, এই মুভমেন্টটা আবার ভিতরে চলে আসছে দেখতেছি। তো আলটিমেটলি দিস ইজ জাস্ট সিম্পলি এ ব্যালেন্সিং, বাট এটাকে আমরা মানসিকভাবে ধরে নিতে পারি দিস ইজ এ মেজর হায়ার লো, কারণ এটা 50% এর মতো কাভারেজ দিছে এবং এটা টান দিয়ে একটা নতুন ভ্যালু তৈরি করছে এখানে বেশ দূরে আপনার এই এরিয়া থেকে। ফলে এটা একটা মেজর স্ট্রাকচারের হায়ার লো। আমরা পরে দেখতেছি যে বেশ এক্সপ্যান্ড করলো খুব ইম্পালসিভলি। খুবই ইম্পর্টেন্ট এগুলো বোঝা। দেখেন এখানে আবার কেউ যে এটা হাই এটা লো তা ধরে বসবেন না, কারণ এটা রওনা দিছে এখানে এসে ব্যালেন্সিং করে ও কন্টিনিউয়েশন মোডেই আছে। আমরা সিম্পলি বুঝতেছি যে এটা দিস ইজ এ কন্টিনিউয়েশন মোড, সো দেয়ার ইজ নো স্ট্রাকচার হেয়ার। আবার রওনা দিল, দেখেন দিস ইজ এ কন্টিনিউয়েশন মোড। কিন্তু এখানে এসে আমরা দেখতেছি যে একটা ডিসপ্লেসমেন্ট বেশ একটা 2টা 3টা ক্যান্ডেল এবং সে আবার রওনা দিচ্ছে। তাহলে ওখানে আমাদের একটা ইন্টারনাল স্ট্রাকচার আমরা দেখতেছি, যে স্ট্রাকচারটাকে আমরা দেখতেছি যে এরকম পড়লো এবং সেটা এখান থেকে আবার ভেঙে গেল। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা প্রিভিয়াস আমরা যদি দেখে আসি যে প্রিভিয়াসলি এভাবে উঠে আসছিল, তারপর পুল ব্যাক করলো, তারপর আবার হাইটাকে ভেঙে ফেললো। তাহলে এটা ইন্টারনাল স্ট্রাকচার ফর্ম করছে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু আপনার মেজর হায়ার লো না। কারণ কি, মেজর হায়ার লো হতে গেলে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে। যে যখন ডিসপ্লেসমেন্ট হবে সেই সময় ফেয়ার ভ্যালু গ্যাপ হবে এবং 2-3টা ক্যান্ডেল অ্যাটলিস্ট কন্টিনিউয়েশন মোডে থাকবে এবং বেশ খানিকটা দূর অর্থাৎ 50% এর মতো রেঞ্জ কাভার করবে এবং একটা মেজর এক্ষেত্রে ডিমান্ড এরিয়া টেস্ট করবে। এখানে দেখেন ইন্টারনালি একটা ক্যান্ডেল, পরেরটা কনফিউশন, তারপরেরটা আবার রান করছে, ভ্যালুটা দূরে আসছে, পরে 5টা করছে, কিন্তু এটা কিন্তু আপনার 50% রেঞ্জে আসে নাই। এবং 50% রেঞ্জ বলতে বেশ খানিকটা এইরকম একটা এরিয়া এবং তার প্রিভিয়াস যে ডিমান্ড এরিয়াগুলো, এখানে ভ্যালিড একটা ডিমান্ড এরিয়া এখানে বা এখানে আছে একটা, সেগুলো টেস্ট করে নাই। সে জাস্ট কন্টিনিউয়েশন মোডের যে বেসটা, সেই বেসটাকে টেস্ট করে রওনা দিচ্ছে। সো দিস ইজ এ ইন্টারনাল স্ট্রাকচার। এটা রিভার্সাল বা মূল পুল ব্যাক না। আপনার মূল পুল ব্যাক হতে গেলে আরো নিচে ভ্যালুটা আসতে হবে। এখানে আমরা দেখছি ইন্টারনাল স্ট্রাকচার, আর এটা কিন্তু কন্টিনিউয়েশন, সিম্পলি এ কন্টিনিউয়েশন। কারণ এখানে উঠছে প্রাইসটাই, একটা ক্যান্ডেল দিয়ে কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, ফলে এইটারই কন্টিনিউয়েশনের একটা ব্রিদিং হয়ে আবার রান করতেছে। তো প্রাইসটা এখানে কন্টিনিউয়েশন মোডে আছে। তাহলে বন্ধুরা এই অবস্থায় আমরা কিন্তু দেখতেছি যে প্রাইসটা কি করতেছে, স্ট্রাকচারালি হায়ার হাই হায়ার লো ফর্ম করে করে উপরে যাচ্ছে এবং এখানে ইন্টারনালি আমরা স্ট্রাকচার দেখতেছি। তাহলে আমরা এখানে ডিসিশন যদি নিই, তাহলে কি ডিসিশন নিব আপনাদের যদি আমি জিজ্ঞেস করি? অবশ্যই বাই নিব, কারণ আমার অ্যালগোরিদম বুলিশ আছে। আমি সবসময় ওয়েট করব বুলিশ দিকে ট্রেড নেওয়ার। মজার বিষয়টা আসবে এবারেই, চলুন 15 মিনিটে যে আমরা বিষয়টাকে আরো ক্লিয়ার করি যে আমরা কিভাবে ট্রেড নিব, আমাদেরকে কে বাধা দিচ্ছে ওই বুলিশ দিকে যাইতে, তাকে কিভাবে আইডেন্টিফাই করব এবং সেই বাধাটা উতরানোর উপায়টা কি, যেটা হবে আমাদের এক্সাক্ট ট্রেডিং লোকেশন। বন্ধুরা আমি যে হাইন্ডসাইটে কথা বলতেছি বিষয়টা তা না, আমি ট্রেড হিস্টোরি ওপেন করলাম। আপনারা দেখেন ইভেন দো দিস ইজ এ সেন্ট অ্যাকাউন্ট, অনেকেই আমাকে বলেন যে ভাই সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করেন, আপনি মূল ট্রেডার না। ওকে, আপনারা যে যা বলেন দ্যাট ইজ ইয়োর পার্সোনাল ওপিনিয়ন। আমি কেন করি, আই হ্যাভ মাই রিজনস, বাট সেন্ট অ্যাকাউন্ট করে আমি প্রফিটেবল। সো আমি যদি হিস্টোরিটা একটু দেখায় আসি, গত 3 মাসের দেখেন যে এখানে একটা $134 প্রফিটেবিলিটি আছে। সো আমি যদি প্রফিটেবল হই সেন্ট অ্যাকাউন্টে, আপনার যদি ইউএসডি অ্যাকাউন্টে 3 মাসে দেখা গেল আপনার যদি ব্যালেন্স নেগেটিভ থাকে, তাহলে কে আগায় আছে এটা সবাইকে জিজ্ঞেস করেন, সবাই যেটা বলবে সেটাই হয়তো রাইট। তাহলে আপনি কত বড় অ্যাকাউন্টে বা কী দিয়ে সেটা ম্যাটার না, আপনার রিস্ক টলারেন্স এবং রিস্ক প্রেফারেন্সের সাথে কোন ধরনের অ্যাকাউন্ট যায় এবং আপনি কিভাবে ট্রেড করতে পছন্দ করেন সেটাই মূলত ম্যাটার করে এবং আপনি প্রফিটেবল। মূলত ট্রেডটা আমি ওপেন করছিলাম এখানে এবং আমি সেই লজিকটাকে ইলাবোরেট করব। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে স্ট্রাকচারালি আমরা কিন্তু বুলিশ আছি, আপ ট্রেন্ডে আছি। তো আমাদেরকে অনলি ট্রেন্ডের দিকে ট্রেড করতে হবে, অর্থাৎ বাই ট্রেড নিতে হবে। তাহলে আমাদের বাই ট্রেডের বাধাকে, যখন প্রাইসটা নিচের দিকে পড়লো এবং লন্ডন সেশন শেষ করে নিউ ইয়র্কে আসছে, আমরা দেখতেছি যে আমাদের বাধা হয় 2জন। ক্লিয়ার বুঝবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আনমিটিগেটেড সে হয় বাধা, আর একটা বাধা থাকে সেটা হচ্ছে সুইং যে পয়েন্টগুলো, অর্থাৎ এক্ষেত্রে এই সুইং পয়েন্ট, এই দুইটা হচ্ছে বাধা দিচ্ছে আপনাকে উপরে যাওয়ার জন্য। কারণ আপনি যখন ফেয়ার ভ্যালু গ্যাপে যাবেন, এটা একটা প্রিমিয়াম, যেহেতু এখানে ডাউন ট্রেন্ডে আছে ইন্টারনালি, এটা একটা প্রিমিয়াম অ্যারে। এই প্রিমিয়াম অ্যারে থেকে প্রাইসটা নিচের দিকে যাবে, দ্যাট ইজ দ্য কেস। আবার যখন এখানে যে সুইং
হাই আছে, সেই সুইং হাইটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যারে, যেটাতে গেলে প্রাইসটা লিকুইডিটি নিয়ে বা সেই এরিয়াতে যে সাপ্লায়ার পায়ে নিচের দিকে পুশ পাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনাকে উপরে যাইতে গেলে এদেরকে অতিক্রম করতে হবে, রাইট? তাহলে আমরা দেখব এখানে আমাদের যেহেতু সুইং পয়েন্ট আর টার্গেট এরিয়া, তাহলে আমাদেরকে জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই টার্গেটটার প্রতি ঝোঁক নিতে পারি এবং ট্রেড করতে পারি। তা সেটা কিভাবে দেখেন, প্রথমে আপনাকে ঢুকতে দিতে হবে। আপনারা যদি না জানেন, ফেয়ার ভ্যালু গ্যাপে একবার ঢুকা মানেই ওটা মিটিগেট হয়ে যাওয়া। ওখানে আরও কোনো 50%, 70%, অনেকে বলে 50% বা 70%-এ গেলে মিটিগেট হয়, নো, বা পুরোপুরি গেলে মিটিগেট হয়, নো। ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকে যাওয়া মানে ওটা মিটিগেট হয়ে যাওয়া। তাহলে ঢুকলো যেই ক্যান্ডেলটা ফার্স্ট, সে ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ এ মিটিগেট করে ফেলছে প্রাইসটাকে। এখন যে মিটিগেট করে ফেললো, তখন আমাদের কাছে আর ইম্পর্টেন্ট হচ্ছে এর সুইং হাইটা, যে ওই যে হাইটা তৈরি করলো ওই হাইটা। এখন দেখেন, আমরা একটু আগে বলে আসছি দিস ইজ এ প্রিমিয়াম অ্যারে, যেহেতু প্রাইসটা ডাউন ট্রেন্ডে আছে, এটা একটা প্রিমিয়াম প্রাইস। এই প্রাইসটা যে রিজেক্টেড হবে, এটাই হচ্ছে নিয়ম। সব সময় হবে না, যদি প্রাইসের গতিবিধি খুব স্ট্রং থাকে, এখান থেকে রিজেক্ট হয়ে যে ওখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে, তো সেটাই আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এখানে এসে প্রাইসটাকে সুইপ করবে নাকি রান করবে। আমরা এখানে রান চাই, যেহেতু আমরা আপ ট্রেন্ডে আছি, আমরা বুলিশ দিকে ট্রেড নিতে চাই, বাই অর্ডার প্লেস করতে চাই, তাহলে আমরা একে বাইপাস করতে চাই। যেই ঢুকে গেল আমরা ওয়েট করব যে ও কি করে। দেখেন যে পরের ক্যান্ডেলটা এখানে কনফিউশন, তারপরের ক্যান্ডেলটাও কনফিউশন, তারপরে ক্যান্ডেলটা নিচের দিকে রওনা দিছে। তো আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, প্রিমিয়াম অ্যারেতে যে রিজেকশন আসতেছে, কিন্তু আমরা চাই যে টেস্ট করুক ওকে, এবং ওই যে হাইটা তৈরি করছে ওই হাইটাকে ইনভ্যালিডেট করুক। তা দেখেন যে ঠিক উঠা শুরু করলো, এবং এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন যে আগের হাইয়ের উপরে ক্লোজ করলো। তার মানে কি বলতে চাচ্ছে প্রাইস বলতেছে আমি ডেল্টা হিসেবে শিফট করতেছি ডাউন ট্রেন্ডের দিকে। আমি যে প্রেশারটা দিছিলাম, বিকজ দিস ইজ এ প্রিমিয়াম অ্যারে, সেই প্রেশারটাকে আমি এখানে ইনভ্যালিডেট করে উপরে ক্লোজ করলাম। তাহলে প্রাইস আপনাকে বলতে চাচ্ছে কি, যে আমি এই প্রিমিয়াম অ্যারেতে সন্তুষ্ট না, আমি আরো উপরে যেতে চাই। কোথায় যেতে চাই? প্রাইস কি করে, পিডিআর থেকে পিডিআরতে যায়। তাহলে সে যদি এই পিডিআরতে সন্তুষ্ট না হয়, তাহলে সে এই উপরে সুইং হাইয়ের এই পিডিআরতে যাবে, সিম্পল। তাহলে আমরা টার্গেট করব এখান থেকে এই পর্যন্ত অ্যাটলিস্ট। আমি সেভাবেই এখানে ট্রেড ওপেন করা ছিল, এবং সেই ট্রেডটার প্রফিটটা আমি নিয়েছি আপনাদেরকে, যেটা শুরুতেই দেখালাম। এবং দেখেন যে ওখানে যে ট্রেডটা ছিল ঠিক ওই এরিয়াতেই ক্লোজ করা, এবং পরের ট্রেডটা আমি স্ট্রাকচারালি ট্রেল করা শুরু করি এবং এখানে সেটা ক্লোজ হয়ে যায়। তা বন্ধুরা, আশা করি আপনাদের কাছে বুঝাতে পারলাম আর কি আপনাদেরকে, যে কিভাবে আপনি 4 ঘন্টাতে ট্রেন্ড ডিভাইন করবেন অ্যাকুরেসির সাথে, বিশেষত মেজর ট্রেন্ড, ইন্টারনাল, এগুলোকে আলাদা করবেন কিভাবে, এবং ইন্টারনালগুলোকে ভ্যালিড ইন্টারনাল কিভাবে চেক আউট করবেন। বুঝতে অসুবিধা হলে আমি যে ইলাবোরেশনগুলো করে আসলাম ওগুলো দেখে আসেন, এবং ফাইনালি আপনি ওই দিকে অ্যালাইন করার জন্য আপনার বাধাকে কিভাবে ডিফাইন করবেন, এবং ওই দিকে আপনার যাওয়ার জন্য আপনি বাধাটাকে কিভাবে অতিক্রম করবেন এবং কিভাবে টার্গেটিং করবেন। তা আশা করি উপকারে আসবে। তো কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।